প্রিয় দর্শকবৃন্দ, আমি আজকে চলে আসলাম জেঠুয়ার গরুর হাটে। আমার সামনে অনেকগুলো গাই গরু দেখা যাচ্ছে দর্শক। আমি এই গাই গরুগুলো আজকের যে বাজার দর সেটা আমি আজকে আপনাদের জানাবো। হলো জেঠুয়ার গরুর হাট। এই জেঠুয়া হলো তালা উপজেলা জেলা সাতক্ষীরার ভিতরে এই জেঠুয়ার গরুর হাট। আমার সামনে অনেকগুলো তাঁতখালির গরু আছে, এখানে তাঁতখালির গাই গরু। আর এই যে গাই গরুর মালিক, আসসালামু আলাইকুম, কি নাম আপনার? ভালো আছেন? আচ্ছা, আজকের দেখা যাচ্ছে যে কাস্টমার কম, বেচা কিনা নাই, বেচা কিনা নেই। আচ্ছা, যাই হোক, এখন বেচা কিনা যদি নাও থাকে আসতেছি দাঁড়ান, বেচা কিনা না থাকলেও তো আপনারা মাল নিয়ে আসেন হাটে, তাই না? তাহলে এগুলোর তো একটা আজকে যে একটা বাজার দর আছে, একটা রেট আছে, সেই রেটটা আমি আজকে আমার দর্শকদের জানাইতে চাই যে আজকে এবারে 40 করলেই দেখালো। আচ্ছা, এভারেজ না এক একটা করে দেখেন। মানে আমি এই মাথা থেকে শুরু করি, আপনার তো এই কটাই করবে, এই সব কটাই নাকি? এই প্রথমে এই যে আপনার এটা তো একটা গাই গরু, তাই না? কয় দাঁতের এটা? 6 দাঁতের। আচ্ছা, এই গাই গরুটা কত হলে বিক্রি করতে পারবেন, বেচার দাম বলবেন? 40 হলে বেচতে হবে। 40 হলে বিক্রি হবে দর্শক। খুব 6 দাঁতের একটা দারুণ গাই গরু এই হাটে এইরকমের বিক্রি হয়, খুবই সুন্দর, একেবারে খারাপ না দর্শক। আর এই পরের এইটা একটু ধরেন, সাহায্য ধরেন, একটা হাতে দড়িয়ে দড়িয়ে বলেন, এটা 38 হলে একটু দিক করেন। হ্যাঁ দর্শক, এটা 38 হলে বেচছে। এটা কয় দাঁতের? এটা 6 দাঁত। এটা 6 দাঁত দর্শক। এই সাতখালির গরু এই আজকের জেঠুয়ার হাতে আসছে। এইটা একটা বেচার দাম বলছে 32 হলে বেচা যাবে। হ্যাঁ 32 হলে বেচা যাবে। 32 হলে এইটা বেচবে দর্শক। এখানে এইরকমেরই দাম, এই গরুর দাম এইরকমেরই এই হাটে। এখানে দেখা যাচ্ছে যে এই এলাকায় খাদ্যের খুব অভাব, গোখাদ্যের অভাব, যার কারণে সবাই গরু বিক্রি করে ফেলে। খাদ্যের অভাবে গরুগুলো কঙ্কালসার হয়ে গেছে দর্শক, যার কারণে এটা 42 হলে বেচা যাবে। এটা 42 হলে বেচবে। দারুণ দারুণ গরু। 50, হ্যাঁ দাম ছিল 50, এখন 42 হলে। এখন 42 হলে বিক্রি হবে দর্শক। মানে পানির দামে বিক্রি হচ্ছে এখানে। অবিশ্বাস্য সত্য দর্শক। এ হলো জেঠুয়ার গরুর হাট। একটা 40 হলে বেচা যাবে। এই একটা 40 হলে বেচা যাবে। এটা কয় দাঁতের? 6 দাঁত। এটা 6 দাঁতের, সবগুলোই 6 দাঁতের আপনার গাই গরু, তাই না? এটা 50 হলে বেচা যাবে। এটা 50 হলে বেচা যাবে। এটা এত দাম বেশি যাচ্ছে কেন? মেলা বড় বড়তে একটা বড় গরু, তাই না? এটা কয় দাঁতের? হ্যাঁ 6 দাঁতের। মানে আপনার এইখানে যে কয়টা গরু দেখা যাচ্ছে, 2, 4, 6টা গরু আছে, এই সব কয়টাই 6 দাঁতের গরু দর্শক। 6 দাঁতের গরু। এগুলো আরো আছে ওনার গরু দর্শক, এই 6টা। এই একটা কালো গরু, হ্যাঁ 4 দাঁত। এইটা কত হলে বেচবেন? 38 হলে বেচা যাবে। হ্যাঁ 38 হলে বেচবে। আছে লাল। আর এইটাই ওটা হলো 34 হলে বেচা যাবে। 34। এটার দাম একটু বেশি হয়ে যায় অন্য সাইজে। না না, দাম যেটা যেমন কিনা এখন পানি। ওইটা কয় দাঁতে? 6 দাঁতের দর্শক। এটা 34 হলে বেচবে। একটা আছে এইটা 38 হলে বেচা যাবে। আচ্ছা, এইটা কত হলে বেচবেন? এটা 38 হলে বেচা যাবে। 38 হলে ব্যস্ত দর্শক। অবিশ্বাস্য সত্য। আর এইটা কি আপনার? আচ্ছা, এইটা কত হলে বেচবেন? আপনার এটা সঠিক দাম? মানে কি আপনার নিজের পোষা না? মানে আপনার আচ্ছা দর্শক, এই আপা এই গরু নিয়ে আসে। আপা, আপনার নাম কি? আমার নাম আসমা। আপনার বাড়ি তো এইখানেই? না, আমার বাড়ি আলাদিপুর, যাত্রীর পাশে। আচ্ছা, যাই হোক, এখন এর বাছুর নেই? বাড়ির গরু না, বাসন নেই। আচ্ছা, যাই হোক, বাড়ির গরু আপনার খাদ্য দিতে পারতেছেন না। হ্যাঁ, বিচুলিতে দাম, আমি গরিব মানুষ, চাল কিনবো না বিচুলি কিনবো। আচ্ছা, এখন এটা কত হলে বেচবেন ঠিক? আপা বলেন, ঠিক ঠিক কত? 30? হ্যাঁ 30 হলে বেচবেন। 30 হলে যাই হোক দর্শক, উনি ওনাদের খুবই অভাব, চাল কিনবে না, এর খাবার কিনবে। এখন চাউলটা হলে আসল দেখাই জীবন বাঁচে। উনি 30,000 টাকা হইলেও এটা উনি বিক্রি করবেন। এটা মানে 6 দাঁতের না 8 দাঁত? 6 দাঁতের। এটা 6 দাঁত। এই জেঠুয়ার আরো বেচা ভালো করে আমার সাথে কোনো লোকজন নেই, দালাল ফালাল না।
না না দালাল না তো, আমি আপনি ভিডিও করছি। দর্শক দেখেন এখানে কি কত সস্তায় এই এলাকায় গরু বিক্রি হয় এই জেঠুয়ার হাটে। দর্শক আজকের মঙ্গলবার, প্রতি মঙ্গলবার আমি এই হাটে আসি দর্শক। আজকের প্রচুর পরিমাণ গরু এখানে দর্শক বেচা কিনা হয়। এই এলাকার এই এলাকায় চাঁদখালির গরুই আছে। চাঁদখালিতে ঘাস পাওয়া যায় না, যার কারণে সবাই তাদের গরু বিক্রি করে দেয় গাছের অভাবে, এবং গোখাদ্য তো পাওয়াই যায় না ওখানে। আর এরা কিনে যে খাওয়াবে সেরকমের পরিস্থিতি নাই, সবই গরিব এলাকা। আচ্ছা এখন আমি দর্শক, আমি আরেক ভাই আছে গরুর ব্যাপারী। আসসালামু আলাইকুম ভাই, আপনার কি নাম? মজিবার ভাইয়ের কাছে আসছি। মজিবার ভাই, আপনার এই যে একটা গরু, এটা কয় জাতের এই গাই? এটা একটা সাইড জাতের গাই। মজিবার ভাই, আপনার এই সাইড জাতের এই গাইটা কত হলে বেচবেন? 37,500 টাকা হলে ব্যস্ত সাইড জাতের। দর্শক এইসব গরু যদি খাদ্য পায়, এই খাদ্য পাইলে এরা মানে দিন দিনে যে শরীর স্বাস্থ্য ফিরে যাবে। দর্শক খাদ্যের অভাবে এরকম হয়েছে। হ্যাঁ আচ্ছা, এই যে এই গরুটা খুবই সুন্দর লাগতেছে, মানে ওনার এই সাইড জাতের একটা গাই গরু, মানে খাদ্যের অভাবে এরকম কঙ্কাল মনে হচ্ছে। দর্শক জেঠুয়ার গরুরহাট, তালা উপজেলা, জেলা সাতক্ষীরা। আচ্ছা এই যে দেখেন দর্শক, অনেক গরু এখানে দেখা যাচ্ছে। এই যে গরুর মালিকেরা আছে, এখন আমরা কি কথা বলবে কি বলবে না। হ্যালো হ্যালো, সালাম আলাইকুম। আমার সাথে একটু কথা বলবেন, এই গরুটা আপনার মনে হয়? আচ্ছা আপনি কয়টা নিয়ে আসছেন? 29টা নিয়ে আসছেন। আচ্ছা যাই হোক, এইটা কত দাম চাচ্ছেন? 38,000। আচ্ছা কয় দাঁতের এটা? দাঁতের 6 দাঁতের। দর্শক 38,000 টাকা দাম চাচ্ছে। আর বিক্রি দাম কত বলুন? 35 নিচে তো বেচবেন না। 36 কম বেচা যাবে। আচ্ছা আর ওইটা ওইটা এটা 37 হলে বেচা যাবে। 35 বেচা দাম বলবেন, যাতে পাবলিক বলতে পারে যে না এই হাটে এই দামে গরু। আর এগুলো কি আপনার? আচ্ছা এই যে গাই আর এই যে বাছুর, এই কি মা নাকি এর? এই যে দুইটা একসাথে বান্ধা থাকে। হ্যাঁ দর্শক এই যে দেখেন, এই যে বাছুর দেখেন কি সুন্দর বাছুর। দর্শক আরে খাদ্যের অভাবে কি হয়ে গেছে। এই হলো বাছুরের মা, এই হলো বাছুরের মা। দর্শক খুবই কষ্ট লাগে এদের চেহারা দেখে। এই মা, আর এটা কি বকনা নাকি? বকনা বাছুর। দর্শক খুবই কষ্ট লাগে আমার এইসব যদি দেখি। দেখেন খাদ্যের অভাবে কি হয়ে গেছে এই গরুগুলো, এদিকে খাদ্যের খুবই অভাব। আর এই গাই বাছুর, এই গাই বাছুর কত হলে বেচবেন ভাই? একদম 38,000। দর্শক এই গাই এবং এই বাছুর 38,000 টাকা হইলে বিক্রি করতে পারে। দর্শক এইটা কয় দাঁতের? 6 দাঁত। হ্যালো হ্যাঁ এটা 4 দাঁতের। আচ্ছা এই যে এই বাছুরটা, এটা কোনটা, কোন গরু? খালি বছর ও খালি বাছুর। এই বাছুরটা শুয়ে আছে, এটা কত দাম চাচ্ছেন? এটা 26,000। একটু টাকা পানির দাম। পানির দাম 26,000 টাকা। এই বাছুরটা 26,000 টাকা হইলে ব্যস্ত। এত বড় বছর 26,000 টাকা। দর্শক এই খাদ্যের অভাবে উঠতে পারে না, মানে শুয়ে পড়লে আর উঠতে কষ্ট হচ্ছে, খাদ্য দিতে পারে না সঠিকভাবে। দর্শক যার কারণে এই অবস্থা। এই হলো জেঠুয়ার গরুরহাট। আচ্ছা এইগুলো মানে আপনার 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 এই গরুটা কত দাম বেচা দাম? 38 নিচে বেচবেন না। এইটা একটু ফলের দিকে। দর্শক এটা 38,000 টাকা হলে ব্যস্ত। এটা কয় দাঁতের? 4 দাঁতের। আচ্ছা আর এটা তো কি দেখেছি, এইটা না 27,000 টাকা। এটা 27,000 টাকা হলে বিক্রি করবো। দর্শক পানির দামে বাছুর টাছুর তো একটারও নাই। আচ্ছা আর এইটা এটা 27,000 হলে বেচা যাবে। 27,000 টাকা হলে বেচা যাবে। অবিশ্বাস্য সত্য। এই গাই গরু, এই একটা গাই গরু। দর্শক হ্যাঁ, আর এর বাছুর আছে? না বাছুর নাই। এই বাছুরগুলো কি আপনার আলাদা? বাছুর আলাদা। আচ্ছা এই যে এই বাছুরটা কত দাম চাচ্ছে? 17,000 হলে বেচা যাবে। দর্শক 17,000 টাকা হলে এই বাছুরটা বেচা যাবে। দর্শক এই যে এই 17,000 টাকা বকনা বাছুর। আচ্ছা আর এই বাছুরটা কত বেচবেন? 27,500 হলে বেচা যাবে। 27,500। দর্শক এইটা 27,500। এটা এর বাছুর নাকি?
এরা খাওয়া দাওয়া বলে ঠিক হবে। এই যে আপনার ফ্রিজিয়ান জাতের এই যে একটা বাছুর, তাই না? এটা খুব তো অনেক বড় হয়। এইটা কত করে বেচবেন? 39 হলে বেচা যাবে। 39 হলে বেচা যাবে। 44 না 39 বেচা যাবে। ফ্রিজিয়ান ঠিক মতো খাইতে পারলে অনেক বড় হয়। এই হলো যদি 100 টাকা কম নেই, অন্য টাকা করতে নেবে এসে না। এই হলো জেঠুয়ার গরুহাট। দর্শক দেখেন কত কম দামে এখানে গরু বিক্রি হয়। দর্শক অবশ্যই সত্য, আপনার দাম দিয়েছি। হ্যালো হ্যালো, এটার দাম দিয়েছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আজকে চলে আসছি সেই আমাদের গরুঘাটে। সেইখানে 1.5 মাস পর আবার আসছি দর্শক। এই যে আমার সামনে অনেকগুলো ছোট গাই গরু দেখা যাচ্ছে, খুব সুন্দর সুন্দর গাই, ছোট ছোট গাই। এই যে এই ভাই এই গাই 4টা গাই গরু। ভাইয়া কয়টা গরু নিয়ে এসেছেন? গাই 4টা। এই সুন্দর গাই গরু। সত্তর ভাই, আপনার এই বাছুরটা এই গাইটার দাম কত? 26। কয় দাঁতের? 6 দাঁতের একটা গাই গরু। দেখেন দর্শক, এই খাদ্যের অভাবে কি হয়ে গেছে, চেহারা কাবু হয়ে গেছে। কিন্তু খাদ্য যদি ঠিক মতো পায় আবার কয়টা? 6 দাঁত। 6 দাঁতের দাম 26,000 হলে বিক্রি করবেন। কত সঠিক বলে না? উনি বলুন ভাই, ওটা আপনাদের তো এই চলে বেচেন। 20-এ বেচবেন না? 20-এ বেচবেন না দর্শক। এইটা কত হলে বেচেন ভাইয়া? হ্যাঁ, আপনি একটু কাছে 27 হলে হবে। দর্শক, এই যে মূল মালিক হলো এটা দুইজনই মালিক, কিন্তু একটা গরু যারা ব্যবসা করে 2-3 জন লোক থাকে, কারণ এগুলো ব্যবসা করা যায় না। আচ্ছা, আপনার এই যে এটা কয় দাঁত? 8 দাঁত। 6 দাঁতের। এইটা কত হলে বিক্রি হবে সঠিক বলে? একদম 27,000 টাকা হইলে এই গাই গরু বিক্রি হবে। 6 দাঁতের গাই গরু দর্শক, মাত্র 27,000 টাকা হলে বিক্রি হবে। এত সস্তা গরু, গাই গরু বাংলাদেশে এখনো আছে। এই একটা সাদা, এটা ভাই এটা কয় দাঁতের? এইটা 4 দাঁতের। এইটা কত হলে বেচবেন? 26 হলে বিক্রি হবে দর্শক। 4 দাঁতের একটা গাই গরু, ছোট্ট ছোট্ট গাই গরু। এই বড় ফ্রিজিয়ান জাতের একটা বড় গাই দেখা যাচ্ছে। ভাই এইটার দাম কত হচ্ছে? এইটা ওটা বিক্রি হবে একদম 42। কয় দাঁতের? এইটা 4 দাঁতের। এটা জার্সি জাতের একটা ফ্রিজিয়ান জাতের আমার মনে হচ্ছে। এইটা একটু এদিক সরান, এইদিকে একটু সরান দিকে। আচ্ছা, ঠিক আছে। এটা সঠিক কত হলে বেচবেন ভাইয়া? 42 হলে বেচবেন দর্শক। 42 হলে বেচবে। 6 দাঁতের না? 6 দাঁতের জার্সি জাতের। দর্শক, আপনারা অনেকে মনে করতে পারেন এত কম দামে গরু বিক্রি হয়। কম দামে বিক্রি হয়, তার কারণ এই খাদ্যের খুবই অভাব এই অঞ্চলে দর্শক। এর দক্ষিণ অঞ্চল, বাংলাদেশের দক্ষিণ অঞ্চল, এখানে গোখাদ্যের খুবই অভাব, যার কারণে খাদ্যের অভাবে গরুগুলো এইরকম হয়ে গেছে। আবার যদি এরা সঠিকভাবে খাদ্য পায়, ঠিক মতো যদি খাওয়ানো যায়, 1 মাস পরে গরু চেনাই যাবে না দর্শক। এই চিপড়ের এখানে বিক্রি হচ্ছে শুধুমাত্র এই খাদ্যের অভাবে। কঙ্কালসার মনে হচ্ছে, সর্ব আকারে দেখা যাচ্ছে দর্শক। দর্শক, খুবই সুন্দর। এই যে ক্রেতা আসছে, ভাই আপনি কিনতে আসছেন? কি নাম আপনার? জাহাঙ্গীর হোসেন। আপনি দেখেন কোনটা নেবেন? এইটা পছন্দ হয়েছে? আচ্ছা, এইটা। আচ্ছা, এইটা দেখেন কত দাম তার দিকে দেখেন। জাহাঙ্গীর ভাই, এই কত দাম চলছে এটা? আচ্ছা, আপনি কি দাম বলছেন? আচ্ছা, একটু বললে বলেন দর্শকরা। না, তাহলে আপনার অল্প পুঁজি, তাই এই গরু কিনতে আসেন। না, উনি বলুন, উনি কিনবে তো, আপনি বলবেন কত? আপনি বলেন, একটু আমার দর্শকরা জানুক। ভাইয়া কত বেচছেন বলেন? আপনি কত দিয়ে কিনবেন? আমি যে 26 সালে আমার পুঁজি নেই, তখন কই হলো করে গরু তখন আমার দিয়ে দেবে। তুমি বলবা তো, তখন এই যদি হাটে তুমি কত বিক্রি আছো বলো? 26 তুমি চাইছে। ও মানে আপনি 26 হলে বেচবেন? তাহলে এবার বুঝছি, তাই ওনার 26,000 নাই, তাই বলতেছে। না, ওনার নেওয়া
একবার তুমি কত দাম বলতেছো বলো, তুমি বলো। আচ্ছা 26 দিবানি তার হইলো না, মানে একটা ভিডিও তৈরি করতে গেলে মানে সঠিক তথ্য না দিলে তো ভিডিওটা চলবে না। আচ্ছা এখন আপনি কিনতে আসছেন, উনি চাইছে 26,000, কিন্তু আপনার 26,000 টাকা নাই, তাইলে উনি তো বলছে যে একদম 26,000, তাইলে আপনি বলেন যে ভাই আমার কাছে টাকা নাই, একদমই বলেন, আপনি কত বলেন, একদম বলেন। না 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 না, আপনি কিনবেন কিন্তু বলেন না। নেন 20,000 নেন 20,000 টাকা উনি দাম বলছে, 20,000 টাকা বিক্রি হবে না। একটা গাই গরু 20,000 টাকা, এত পানির দাম হতে পারে না এখন। 60 কেজি গোস দিয়ে হ্যাঁ 60 কেজি গোস হবে। হ্যাঁ আপনি 20,000 টাকা কিনতেছেন। হ্যাঁ এই মরা গরুর গোস্ত বিক্রি হয় 450 টাকা, দিবি তো লাগবে না। হ্যাঁ কি হাসান কা ভাই পাইল করে দিয়ে দেশে অত ভিড় না, কথা বলেন, মরা গরু দেখেন কোথাও? আমরা ছোটবেলায় দেখছি না, খালি গরু মরে, কত শগুন দেখছি, এখন দেখেন। হ্যাঁ? ওই মরাটা জবাই দিয়ে কষাইটা নিয়ে যায়, ব্যাস। আমি কিন্তু গোস খাই না, আমি দেখেছি যে মরা গরু কিভাবে কাট দিয়ে আনে। হ্যাঁ তাই আমি গরুকে গোস খাই না। যাই হোক ভাই 20,000 টাকা বলছে, 20,000 টাকা বেচবে না, কিন্তু 26,000 টাকা দাম চাইছে। হ্যাঁ আচ্ছা দর্শক, আমার সামনে আরো অনেকগুলো গরু দেখা যাচ্ছে। এই যে ভাই গরু নিয়ে বসে আছে। সালাম আলাইকুম ভাই, আপনার কি নাম? আচ্ছা হ্যাঁ, আয়ুব ভাই, আপনি বলেন, আপনি আয়ুব আলী ভাই, আয়ুব আলী ভাই কয়টা নিয়ে এসেছেন? এই চারটে কি আপনার? আচ্ছা যাই হোক, অত দূর যাবো না, এই চারটে গরুর দাম আমরা জানি। আপনার এই যে কয় দাঁতের এই কালোটা? 4 দাঁতের। বিক্রি দাম কত? বিক্রি দাম 26,000 দর্শক 26,000 টাকা করে বিক্রি করবে, ফালতু লোক এখানে এসে ঢুকতে গেছে। আচ্ছা সঠিক বলেন আয়ুব সাহেব, 26 হলে বিক্রি করবে। 6 দাঁতের না 8 দাঁতের? 4 দাঁতের। দর্শক কঙ্কাল স্যার মনে হলো ওরা ঠিক মতো খাদ্য পাইলে ঠিক হয়ে যায়, কারণ খাদ্যের অভাবে এই অবস্থা, দুরবস্থা। আচ্ছা এরাও তো খাদ্যের অভাবে, এটা তো কারণ কিছু মনে হয়। এইটা কত দাম চাচ্ছে? 22,000 বিক্রি হবে 18,000। 18,000 বিক্রি হবে। দর্শক 22,000 দাম চাচ্ছে। এটা কি 8 দাঁতের? এটা আয়ুব ভাই, এটা কি 8 দাঁতের? 6 দাঁতের। দর্শক 18 হইলে বিক্রি করবে, কারণ খাদ্যের অভাবে কঙ্কাল স্যার মনে হচ্ছে, কিন্তু খাদ্য পাইলে আবার ঠিক হয়ে যাবে নাকি? অনেকে মনে করে কেন নিতে নিতে মারা যায়, অনেকে বলে কারণ খাদ্যের অভাব এইদিকে। আচ্ছা এইটা কত হইবে? আরে আপনিও বললেন না, 28 জনে বিক্রি হবে। যাই হোক একজনের কথা বলেন, একটা ভিডিও নষ্ট করেন না। দর্শক এই দুটা ওনাদের গরু। আয়ুব ভাই এই দুইটা তো সমান, এই কয়টা আছে আয়ুব ভাই? এইটার আর ওইটার 4 দাঁত, আর এইটা 1 দাঁত। তা বলুন মানে এখন বলতে বকনা মনে হচ্ছে, বকনা। তা আপনার বকনা কত হলে বেচবেন? আর ওইটা? আচ্ছা দর্শক, অনেকে মনে করতে পারেন যে বাড়ি নিতে নিতে মারা যাবে, কিন্তু মারা যাবে না, কারণ খাদ্যের অভাবে কঙ্কাল স্যার মনে হচ্ছে মরবে না একটাও। ঠিক মতো খাদ্য পেলে এরা আবার তাজা হয়ে যাবে। দর্শক মানে আদা মারা মনে হচ্ছে, এবং পানির দ্বারা বিক্রি হচ্ছে। আচ্ছা এইটা আপনাদের, আপনার এটা আপনার এটা কত দাম চাচ্ছেন? বেচা দাম কত? হ্যাঁ কত? 36। এই কয় দাঁতের? 6 দাঁতের। দর্শক 6 দাঁতের একটা গাই গরু, ইনি 36,000 টাকা দাম চাচ্ছে। আমার মনে হয় আরো কমে ব্যস্ত, 30 হলে 30-এ বেচবেন না? হ্যাঁ 30-এ বেচবেন না। দর্শক এটা একটু ডাকও আছে, মানে একটু টাকরা আছে। আর এই যে ওনার সামনে, আমার সামনে আর একটা গাই গরু দেখা যাচ্ছে, আর এই ভাই আর একটা গরু নিয়ে যাচ্ছে, এটা পরে দেখতে পারি। আচ্ছা আপনারা এটা কত দাম চাচ্ছেন? হ্যাঁ 55। এত বেশি কেন? কয় দাঁতের? 4 দাঁতের। কত হলে বিক্রি হবে? হ্যাঁ 55 হলে বিক্রি
বিক্রি হবে দর্শক 62 দাম চাচ্ছে। এটা 4 জাতের একটা গাই গরু দর্শক, এটা একটু তাগড়া তোগড়া আছে, যার কারণে 50-এ বেচবেন না। হ্যাঁ, আচ্ছা, আমার এই ভাই আর একটা গরু নিয়ে আসছে, খুবই দারুণ একটা গরু। হ্যাঁ, খুবই দারুণ একটা গাই গরু। ভাই এটা কত দাম চাচ্ছেন ভাই? 32, 20,000 টাকা বেচবেন? 20, বেচার দাম কত? বেচার দাম 30। কয় দাঁত? 8 দাঁত। আপনি একটু বাদ দেন, এই কথা বললে নষ্ট করবেন না। আচ্ছা দর্শক, এই গরুগুলো কঙ্কালসার মনে হচ্ছে, কিন্তু এই খাদ্যের অভাবে এই রকমের কঙ্কালসার মনে হচ্ছে। এই আমার মনে হয় এই গরু 25,000 টাকা বিক্রি হবে, বেশি বিক্রি হবে না। ওনার দাম চাইলে বসে আছে দর্শক। উনি যে বললো 1,20,000, তার মানে 1,25,000 বছর, 25,000 লাখ বছর মানে ই করে, কারণ এই আটা মারা গরু একটু রহস্য করছে, বললেন এসব গরু 75,000, 25,000 বিক্রি হয়, তার নিচেও বিক্রি হয়। ওইখানে একটা দেখালাম 20,000 টাকা দাম বলছে, ওই 20-22 দাম বলে। অনেকে মনে করে বাড়ি নিতে নিতে মারা যাবে, কিচ্ছু হবে না। এই গরু ঠিক মতো 1 মাস খাবার পাইলে দৌড়াবে। খাদ্যের অভাবে এইরকম হয়ে গেছে দর্শক। এখানে খুব সস্তায় গরু পাওয়া যায়। এই হলো আপনার আমাদের গরুরহাট, সাতক্ষীরা জেলা, উপজেলা, সাতক্ষীরা সদর এবং থানাও সাতক্ষীরা সদর থানা। এই হাটটি প্রতি মঙ্গলবার এবং শনিবার বসে। আজকে শনিবার, তাই আমি এখানে হাজির হয়েছি এবং আপনাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করার জন্য আমি এখানে চলে আসছি। আচ্ছা, এখানে খাজনা মনে হয় 450। কত খাজনা? কত হাসিল? কত হাসিল? কত? 500 টাকা 50 পর্যন্ত। আচ্ছা, তারপর হলো 50-এর মধ্যে 800 টাকা। আচ্ছা, তাহলে সঠিক করতে আরও একজনে তাই বলছে। হ্যাঁ দর্শক, আমাদের তার সঠিক তথ্য হবে না। আচ্ছা, এখানে 50-এর নিচে যদি হয় তাহলে 500 টাকা, 50-এর উপরে গেলে আর 800 টাকা এখানে হাসিল দিতে হয়, মানে খাজনা দিতে হয় দর্শক। খুবই সুন্দর একটা গরুর হাট। মানে এখানে প্রচুর পরিমাণ গরু আছে দর্শক, আর গরুর দামও খুব কম। অন্য অন্য হাটের তুলনায় আমার মনে হচ্ছে যে একটু দাম কম এখানে। যদি আপনাদের কারো গরুর প্রয়োজন হয়, শনিবার বা মঙ্গলবার সকালে এই হাটে চলে আসবেন। এখান থেকে আপনারা খুব সুন্দর সুন্দর গরু পাবেন এবং দামও তত বেশি একটা না দর্শক। এই যে গরুর ভিডিওটা দেখাইলাম আপনাদের, এই গরুগুলো আপনারা অনেকে মনে করতে পারেন 20-25,000 টাকা গাই গরু পাওয়া যায়, আসলে পাওয়া যায়। কারণ এখানে যে গরুগুলো দেখা যাচ্ছে এগুলো সব খাদ্যের অভাবে কঙ্কালসার মনে হচ্ছে, কিন্তু খাদ্য পাইলে আবার 2-1 মাস যদি ঠিক মতো খাদ্য পায়, এই গরুগুলো চেনাই যায়।